হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিছু রুট স্টক নিয়ে নিয়েছি। আজকে আমরা স্টোন গ্রাফটিং করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন একটি চারা আর এই একটি চারা। তো এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে এটি খুব ছোট, এটি গ্রাফটিং করলে খুব সুন্দরভাবে সাকসেস হবে। আর এটি একটু বড় হয়ে গেছে, এটা হচ্ছে 10-15 দিন বয়স মাত্র। তো আজকে বুঝতেই পারছেন যে কত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছে আমরা। এই যে দেখতে পাচ্ছেন এটি খুব ছোট, এটাই গ্রাফটিং করলে হবে। এটা মাত্র 10-15 দিন বয়স, কিন্তু এটি একটু বড়, প্রায় 20-25 দিন বয়স। এটি গ্রাফটিং করলে হবে না। তো এটিতে আমরা কিছুদিন পর জোর কলম করতে পারবো, কিন্তু এখন এটা স্টোন গ্রাফটিং হবে না। তো সেজন্য আমরা এই ছোটো একটি চারাকেই বেছে নেব স্টোন গ্রাফটিং করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন একটু আগে আমরা একটি এই যে স্টোন গ্রাফটিং করে নিয়েছি অলরেডি। আর এই যে আমরা করার জন্য আরও কিছু চারা নিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন। তো এখন এই গাছটিতে আমরা স্টোন গ্রাফটিং করব। এজন্য আগে আপনাদের দেখার সুবিধাতে আমরা এই যে মাথা টুকু রেখে দিয়েছিলাম, আমরা আগে থেকেই দেখতে পাচ্ছেন এই যে মাথাটা কেটে নিয়েছি। তো আজকে স্টোন গ্রাফটিং করে দেখাবো, সেজন্য এই যে দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষাঙ্কিত সাইন সংগ্রহ করে নিয়েছি। ধারালো একটি চাকু নিয়ে নেবেন, একটি ছুরি নিয়ে নেবেন, আর ওই যে দেখতে পাচ্ছেন পলিথিন, টানের লম্বা এরকম পলিথিন, আর একটি সিকেসার। তো আজকে আমরা আপনাদেরকে গ্রাফটিং করে দেখাবো। এই দেখতে পাচ্ছেন অলরেডি একটি করছি। এই যে আরও করার জন্য আপনাদেরকে একটি ভিডিও আপলোড করবো আজকে আপনাদের দেখার সুবিধার্থে। আপনারা কিরম কী জাতীয় একটি চারা নেবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি চারা। এই যে এখন আমরা স্টোন গ্রাফটিং করব, সেজন্য মাছ বরাবর মিডল থেকে এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কেটে নিলাম 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে, যে আমরা দেখতে পাচ্ছেন কেটে নিলাম খুব সুন্দরভাবে। কেটে নেওয়ার পর কাঙ্ক্ষিত একটি ছায়ন নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুটবে ভাব, এই যে দেখতে পাচ্ছেন। তো এই ছায়নটাকে এখন আমরা একটা এক সেট একটু বেশি, এক সেট একটু কম কেটে নিলাম। দেখতে পাচ্ছেন কেটে নিলাম। কেটে নেওয়ার পরে মাছ বরাবর মিডিলে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করে দেওয়ার পর যে কোনো এক সাইড কিংবা 2 সাইড মিলে গেলে তো ভালোই, যে কোনো এক সাইড মিল করে দেবেন। মিল করে দেওয়ার পরে যে টান নিলাম বা এরকম পলিথিনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে যে বেঁধে দিচ্ছি। তো স্টোন গ্রাফটিংয়ের সময় কিছু সতর্কতামূলক দেখতে হবে, এই জন্য আমরা যে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই ছোটো চারায় গ্রাফটিং করবেন, তাহলে খুব সুন্দরভাবে গ্রাফটিংয়ের রেজাল্টটি পাবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন, শিখতে পারবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন। এবং আপনারা যদি আরেকটি কথা তো বললেন, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন।